দিনের শুরুটা আমরা অনেকে যেভাবে করে থাকি পত্রপত্রিকার পাতায় চোখ বোলাতে বোলাতে আপনাদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দিতে প্রতিদিনের মতো আজও আমরা আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর প্রথম পাতায় কি কি খবর আসলে প্রকাশিত হয়েছে সেই ধারাবাহিকতায় আমরা দৈনিক প্রথম আলো পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই নেপালে যে ভয়াবহ দুর্যোগ সেই দুর্যোগের খবর কিন্তু প্রথম শিরোনাম করা হয়েছে এবং শিরোনামটি এরকম করা হয়েছে 11 বছর পর নেপালে বড় দুর্যোগ, অর্থাৎ এই জায়গায় যে আকস্মিক বন্যা সেই আকস্মিক বন্যা নিয়ে যে খবরাখবরগুলো রয়েছে সেটি প্রকাশিত হয়েছে। এখানে ধারণা করা হচ্ছে চীনের তিব্বত অঞ্চলে যে ভয়াবহ হিমবাহের ধস এবং তার কারণেই কিন্তু এই ভূমিধস এবং পানির যে স্রোত সেই স্রোতে এই যে ভয়াবহ ক্ষয়ক্ষতি সেটি ঘটতে পারে এমন আশঙ্কার কথা বলা হচ্ছে। নেপালের পক্ষ থেকে কিন্তু আবার দাবি করা হচ্ছে হয়তো চীনের পক্ষে সম্ভব ছিল এই দুর্যোগের পূর্বাভাস দেয়া তাদের অংশে, যেহেতু তাদের সীমান্তে যেহেতু এই হিমবাহের ধসের ঘটনা ঘটেছে। তবে সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে স্বাভাবিকভাবেই চীন এবং সেই বিষয়গুলো এখানে উঠে এসেছে। যেমনটি আসলে তথ্য দেওয়া হয়েছে, নিহত অন্তত 389 জন এবং নেপাল চীন মিলিয়ে প্রায় 2000 জন নিখোঁজ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভারতের নাগরিক নিখোঁজ রয়েছে বিদেশিদের মধ্যে আসলে সে বিষয়টি এখানে উঠে এসেছে। সেই সঙ্গে আমরা অন্যান্য খবরগুলো যদি দেখি সেখানে স্বাভাবিকভাবেই গতদিন সংসদ অধিবেশন শুরু হয়েছে দেশের খবরের মাঝে সেই সংসদ অধিবেশনের বিষয়টি প্রাধান্য পেয়েছে। সেখানে অধিবেশনের শুরুতে সরকার এবং বিরোধী দলের মধ্যে যে হট্টগোল এবং সেই হট্টগোলের প্রভাবে জামায়াত ইসলামের পক্ষ থেকে সংসদ ওয়াকআউট করা হয়েছে সে বিষয়টি এখানে খবরে উঠে এসেছে। সেই সঙ্গে জ্বালানি সংকটের খবর রয়েছে যেখানে বলা হচ্ছে 62টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত, বেড়েছে লোডশেডিং। স্বাভাবিকভাবেই কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেগুলোতে আসলে এর কয়লার যে সংকট সেই কয়লার সংকট এবং একই সঙ্গে গ্যাসের যে সংকট, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু একই ধরনের সংকটের খবর আমরা পেয়েছি এবং সেই বিষয়গুলো আসলে এই প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে মক্কা চুক্তিতে বাংলাদেশ অংশগ্রহণ করবে কিনা যেমনটি আসলে আমরা আমাদের গুড মর্নিং বাংলাদেশের পর্দায় আপনাদের জানানোর চেষ্টা করছিলাম, সেটি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান যেমনটি বলেছেন সেটি আসলে নির্ভর করছে এরই মাঝে মক্কা চুক্তিতে যোগ দেওয়া সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের উপর, অর্থাৎ তারা যদি চায় বাংলাদেশকে যুক্ত করতে বাংলাদেশ সে ব্যাপারে ইতিবাচক রয়েছে, সেই খবরটি এখানে প্রকাশিত হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের প্রথম পাতার খবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে প্রথম যে শিরোনামগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে স্বাভাবিকভাবে নেপালের খবরটি প্রথম শিরোনাম হবে। সেখানে শিরোনামটি করা হয়েছে নিহত বেড়ে 400, নিখোঁজ হাজারো, অর্থাৎ এই জায়গায় যে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি সেটিই কিন্তু আসলে উঠে এসেছে প্রথম শিরোনাম হিসেবে। সেই সঙ্গে গতদিন সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, মব কালচার মোটামুটিভাবে কমে এসেছে, সেই খবরাখবরগুলো এখানে প্রকাশিত হয়েছে। আরেকটি শিরোনাম হিসেবে বলা হচ্ছে আইন শৃঙ্খলা দেখার দায়িত্বে 30 মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ, অর্থাৎ এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে যে হট্টগোল সেটিও কিন্তু পাশেই আমরা প্রতিবেদনের শিরোনাম হিসেবে দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে হট্টগোল, এই শিরোনামটি আসলে করা হয়েছে। সেই সঙ্গে গণভোটের রায় এড়ানোর অভিযোগ বিরোধী দলের ওয়াকআউট, অর্থাৎ বিরোধী দলের পক্ষ থেকে যেমনটি দাবি করা হয়েছে বিএনপি গণভোটের রায় মানছে না বা এড়িয়ে চলছে, সে বিষয়টিতে তারা অভিযোগ তুলেছে এবং সেই অভিযোগ তুলেই তারা সংসদে ওয়াকআউট করেছে, সেই খবরটিও এখানে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে আরেকটি খবর আমরা দেখতে পাচ্ছি যে স্বাভাবিকভাবে এই যে নেপালের দুর্যোগটি হলো, এই দুর্যোগকে কিন্তু অনেকাংশে বিশেষজ্ঞরা এই গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টিকে দায়ী করছে এবং তারপর থেকে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়নের যে বিষয়টি সেটি নিয়ে নানা পর্যায়ে আসলে কথাবার্তা হচ্ছে। যেমনটি বলা হচ্ছে তীব্র গরমে দেশের 2.25 কোটি শিশু ঝুঁকিতে, সেই খবরটিও কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। এই জায়গায় আসলে বেশ কিছু তথ্য উপাত্ত দেওয়া হয়েছে, যদি আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি। পানি শূন্যতা এবং হিটস্ট্রোক, স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি, শেখার সক্ষমতা সহ নানা ধরনের জটিলতা তৈরি করছে শিশুদের মাঝে, সেই বিষয়গুলোকে নির্দেশ করে এখানে খবর প্রকাশিত হয়েছে। এরপর যদি আমরা দৈনিক যুগান্তরের প্রথম পাতার খবরগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, সেখানে স্বাভাবিকভাবেই নেপালের এই যে দুর্যোগ সেই দুর্যোগটি প্রথম শিরোনামটি এরকম, নেপালে কাদার সুনামি এবং দুর্যোগের নেপথ্যে দায় জলবায়ু পরিবর্তনের। যেমনটি আসলে আগের পত্রিকাতেও আমি বলছিলাম যে এই নেপালের এই দুর্যোগের জন্য কিন্তু অনেকাংশে গ্লোবাল ওয়ার্মিংকে দায়ী করা হচ্ছে, সেটি আসলে এখানে রয়েছে। এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে উত্তপ্ত সংসদ, যেমনটি আসলে বলছিলাম সে বিষয়টি এখানে উঠে এসেছে এবং বিরোধী দলের পক্ষ থেকে যেমন অভিযোগ করা হয়েছে বিএনপি গণভোটের রায় এড়িয়ে চলছে এবং তার পরিপ্রেক্ষিতে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য সেটি নিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আসলে অভিযোগ করেছেন এবং তার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু ওয়াকআউটের ঘোষণা দেন এবং পরবর্তীতে বিরোধী দল সংসদ ওয়াকআউট করে, যেটা অন্যান্য পত্রিকাতেও শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে সংসদে 3 বিল উত্থাপন, শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট, এই বিষয়টি রয়েছে এবং সংসদে পররাষ্ট্রমন্ত্রী যেমন বলছেন যে বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে আর কারো মুখাপেক্ষী বা কারো জায়গায় কারোর জন্য নত হয়ে থাকবে না, অর্থাৎ সেই পররাষ্ট্রনীতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসে বাংলাদেশকেই প্রাধান্য দেওয়ার যে পররাষ্ট্রনীতি সেটি আসলে গ্রহণ করছে, এমন খবর কিন্তু এখানে শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে বিএনপির যে সংসদ সদস্য রয়েছেন
তাদের যে সংসদীয় দলের যে সভা হয়েছে সেই সভায় কিন্তু বেশ কিছু খবর উঠে এসেছে, যেমনটি আসলে বলা হচ্ছে অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। সেই খবরটি আমরা এখানে দেখতে পাচ্ছি। 64 জেলার আইন শৃঙ্খলা রক্ষায় 30 মন্ত্রী প্রতিমন্ত্রী, এমন খবর রয়েছে। এবং বাংলাদেশের ভূমি ব্যবহার নিয়েও কিন্তু একটি খবর প্রকাশিত হয়েছে যে ফের আলোচনায় ভারতের হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন, অর্থাৎ পররাষ্ট্রনীতিতে যে পরিবর্তনগুলোর কথা বলা হচ্ছে সেই পরিবর্তনগুলোর অন্যতম প্রতিফলন কিন্তু পড়ছে ভারতের সঙ্গে সম্পর্কের ওপর। এবং সেই জায়গায় একটি খবর এখানে প্রকাশিত হয়েছে, যেমন বলা হচ্ছে ফের আলোচনায় ভারতের হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইন। সেখানে ভারতের হাই ভোল্টেজের বিদ্যুৎ লাইন সেটা আসলে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে পারবে কি পারবে না সে বিষয়গুলো নিয়ে কিন্তু খবর বা তথ্য এখানে প্রকাশিত হয়েছে। এ পর্যায়ে যদি আমরা আমার দেশ পত্রিকার প্রথম পাতা শিরোনামগুলো দেখি, সেখানে নেপালে ভয়াবহ হিমবাহ ধসে বিপুল প্রাণহানি, এই খবর শিরোনাম হিসেবে প্রকাশিত হয়েছে। পাশে মক্কা চুক্তিতে বাংলাদেশ যাবে কিনা এ বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন সেটি আসলে এখানে উঠে এসেছে। বলা হচ্ছে মক্কা চুক্তি অভ্যন্তরীণ বিষয়, এখানে আসলে অন্যদের উদ্বেগের কোনো অবকাশ নেই, অর্থাৎ মক্কা চুক্তিতে বাংলাদেশ যাবে কিনা সেই বিষয়টি নিয়ে এখানে কিন্তু রয়েছে। এবং সেইখানে যেমনটি দেখতে পাচ্ছি প্রথম দিনেই সংসদে উত্তপ্ত সেই খবর রয়েছে। শিক্ষক গণপতি সহ 3 জনকে ছাদেই হত্যা করা হয়, এই শিরোনামে রংপুরের যে খবর সেটি প্রকাশিত হয়েছে। এবং এই জায়গায় কিন্তু পুলিশের বক্তব্য আসলে পরিবর্তন হচ্ছে সে বিষয়টি এখানে রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের খবর রয়েছে। গ্যাস ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাড়ছে লোডশেডিং শিরোনামে জ্বালানি সংকটের খবর রয়েছে। ইস্টার্ন রিফাইনারিতে $100 কোটি বিনিয়োগ করবে আইডিবি, সে খবরও কিন্তু রয়েছে। দ্য নিউ এজ পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো খুব সংক্ষেপে যদি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি, স্বাভাবিকভাবে নেপালের খবর রয়েছে। ডেথ টোল রাইজেস টু 360 ইন নেপাল, ফ্ল্যাশ ফ্লাডস, হোম মিনিস্টার ফেসেস ইন্টেন্স গ্রিলিং ইন জেএস, অর্থাৎ এই জায়গায় আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য সেটি নিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেটি রয়েছে। ঢাকা পজিটিভ অন জয়নিং মক্কা প্যাক্ট ইফ ইনভাইটেড সেজ মিনিস্টার, অর্থাৎ এই জায়গায় যে 3 রাষ্ট্র এরই মধ্যে মক্কা চুক্তিতে যুক্ত হয়েছে তারা যদি চায় সেক্ষেত্রে বাংলাদেশ আসলে ইতিবাচক রয়েছে সেই খবরটি রয়েছে। 3 bills to build on disappearance rights, property transfer, অর্থাৎ এই জায়গায় 3টি বিষয় আসলে সংসদে উত্থাপিত হয়েছে, বিল উত্থাপন হয়েছে, সেখানে আসলে সেই বিষয়টি এখানে উঠে এসেছে। রুলিং এমপি রেইজেস কনসার্ন ওভার পাওয়ার ফার্টিলাইজার ক্রাইসিস, অর্থাৎ এই জায়গায় সার ক্রাইসিস বা সারের যে সংকট সেটি নিয়ে এবং গ্যাস সংকটের খবর কিন্তু এখানে রয়েছে। সেই সঙ্গে আরেকটি খবর দেখতে পাচ্ছি, হিলসা ক্যাচেস ডুইন্ডল ডিউ টু পলিউশন ইলিগাল নেটস, অর্থাৎ এই জায়গায় ইলিশ আহরণ যে হ্রাস পাচ্ছে দিনে দিনে এই অবৈধ জাল এবং পলিউশনের কারণে বা পরিবেশ দূষণের কারণে, সেটি আসলে এখানে খবর হিসেবে প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক খবর দেখতে পাচ্ছি, ইরান কাতার হোল্ড হরমুজ টক্স, অর্থাৎ এই জায়গায় ইরান এবং কাতারের মাঝে যে আলোচনা সেটি নিয়ে খবর রয়েছে। এবং বাংলাদেশ এবং কেএসএস প্রায়োরিটি কান্ট্রিজ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের যে খবর সেটি আসলে এখানে প্রকাশিত হয়েছে। মোটামুটি অন্যান্য পত্রিকায় যে খবরগুলো রয়েছে সেইগুলোই ঘুরে ফিরে এসেছে। পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংক ক্যান্সেলস 335 মিলিয়ন লোন ক্লাউডিং 3 বিলিয়ন রোড প্রজেক্ট, অর্থাৎ এই জায়গায় বিশ্ব ব্যাংকের যে অর্থায়ন সেই অর্থায়ন নিয়ে কিন্তু খবর আমরা দেখতে পাচ্ছি, খবর প্রকাশিত হয়েছে। মোটামুটি সমস্ত পত্রিকার খবরগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আসলে। এবং সেই জায়গায় আমরা যেমনটি দেখতে পেয়েছি ঘুরে ফিরে কিন্তু নেপালে যে ভয়াবহ দুর্যোগ সেটি যেরকম আসলে খবর হিসেবে প্রকাশিত হয়েছে মোটামুটি সব পত্রিকায়। একই সঙ্গে গতকাল সংসদ অধিবেশন শুরু হয়েছে, সেই সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেটি যেরকম রয়েছে, ঠিক একইভাবে বিএনপির বিরুদ্ধে গণভোটের রায় এড়িয়ে যাওয়ার যে অভিযোগ জামায়াতের পক্ষ থেকে তোলা হয়েছে সেটি রয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে সংসদ ওয়াকআউট করেছে জামায়াতে ইসলামী, সে খবরও কিন্তু আমরা দেখেছি। গুড মর্নিং বাংলাদেশের পর্দায় এই ধরনের খবর আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম।